একজন ব্যক্তি যদি শুধু জিকিরি করে আর ওই এলাকায় কেউ নামাজ পড়ে না বা সবাই অন্যায় কাজের সঙ্গে জড়িত, তাদেরকে ভালো কাজে ডাকে না, এই ব্যক্তি জান্নাতে যাবে? হ্যাঁ, জান্নাতে যাবে, তবে তার শাস্তি ভোগ করতে হবে। কারণ সে জানে কোনটা ভালো কোনটা খারাপ। সে জানার পরে সে শুধু জানে দেখে তো জিকির করতেছে, শুধু মসজিদে বসে থেকে জিকিরই করতেছে আর মানুষদেরকে সৎ কাজে ডাকে নাই, এর জন্য তার শাস্তি ভোগ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আবার একজন ব্যক্তি শুধু সৎ কাজের আদেশই করে, অসৎ কাজের নিষেধ করে না, তাহলে তারও বিপদ আছে, তারও জবাবদিহি করতে হবে রবের কাছে। শুধু সৎ কাজ করেই যাচ্ছে, অসৎ কাজ যে আবার শুধু সৎ কাজের দিকে ডাকতেছে, অসৎ কাজের জন্য বাধা প্রদান করতেছে না, এটাও করা যাবে। এখন কথা হলো কেমন ভাবে করব? কারণ দেখা যাচ্ছে এমন ব্যক্তি অসৎ কাজ করতেছে যে তাকে বলার আমার শক্তি আছে না। এমন সময় এমন কাজ আছে না, অনেক কাজ আছে যে কাজটা অসৎ কাজ, কিন্তু আপনার আমার শক্তি অল্প। এখন এই জায়গায় কথা হলো স্তর তিনটা। যতদূর সম্ভব সেটাকে নিজ শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করা। সেটা যদি সম্ভব না হয় তাহলে জবান দ্বারা সেটাকে প্রতিহত করা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করা। আর এটাই হলো সর্বনিম্ন মানের ঈমানের স্তর। মানে যাদের একেবারে ঈমান দুর্বল, তারাই হলো অন্তরে অন্তরে কি করবে? ঘৃণা করবে। তাহলে ঈমান শক্তিশালী হওয়া দরকার আছে না? জান্নাতে আগে যাইতে চাই আমরা সবাই, নাকি পরে? সবাই কিন্তু দেখবেন যারা মসজিদে পরে আছে তারাও জান্নাতে আগে যাইতে চায়, আবার মসজিদে যারা আগে আছে তারাও জান্নাতে আগে যাইতে চায়।